ফলে এখান থেকে লক্ষ লক্ষ মানুষ আগামী দিনে পরিষেবা পাবে। এটা খুব ভালো কাজ বলে আমি অন্তত মনে করছি। নতুন বিল্ডিংয়ের কাজ সেই জায়গা শুরু হয়েছে। পঞ্চায়েতটা আছে একদম জরাজন্য, খুবই অবস্থা খারাপ। আগামী দিনে মানুষ যাতে এই পঞ্চায়েতে পরিষেবাটা ভালো পায় সেই চিন্তা ভাবনা নিয়ে আমরা আজকের এই বিল্ডিংয়ের কাজটা শুরু করছি। 2021-এ আমাদের উপর থেকে টিনের চাল উড়ে চলে গেল। দেখুন, এই পঞ্চায়েতের অবস্থাটা একেবারে জরাজীর্ণ। দীর্ঘদিন ধরে এখানে যে পঞ্চায়েতের যে অফিস, সেই অফিসে কাজ করা খুবই অসম্ভব হয়ে পড়ছে। বিল্ডিংটা যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। আমি ধন্যবাদ জানাবো দেউলি টু পঞ্চায়েতের সবাইকে যে একটা পরিকল্পনা করে এখানে 15 SFC টাকা দিয়ে সেইটাকে পঞ্চায়েত অফিসটা বানাচ্ছে। এটা খুবই ভালো দিক, আমি তাদের ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি। এবং যিনি জমিদাতা গোলাম হোসেন ভাই, আমি তাকে ধন্যবাদ জানাবো যে এই যে জায়গাটা তিনি দান করলেন এবং জায়গাটা দিলেন, এটা শুধু আজকে নয়, আজ থেকে 200 বছর গেলেও মানুষকে বলতে হবে যে এটা জমিদাতা গোলাম হোসেন শেখ। এটা একটা অনেক বড় মনের পরিচয় দিয়েছেন, উদারতার পরিচয় দিয়েছেন। আমরাও তাকে আমাদের দলের পক্ষ থেকে, আমাদের সরকারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এই ধরনের ভালো কাজ যারা করে তাদের সবসময় আমরা সমর্থন করি, যেটা আজকে গোলাম হোসেন ভাই করেছে। ফলে এখান থেকে লক্ষ লক্ষ মানুষ আগামী দিনে পরিষেবা পাবে। এটা খুব ভালো কাজ বলে আমি অন্তত মনে করছি। দেখুন, বিল্ডিং পঞ্চায়েত অফিস দেউলি 2 নম্বর জিপি, যে জায়গাটা বসে এখন আমরা কথা বলছি, এটা পঞ্চায়েত অফিস। এই বিল্ডিংটার অবস্থা খুবই খারাপ, জরাজীর্ণ অবস্থা হয়ে গিয়েছে, দীর্ঘদিনের বিল্ডিং। তো এখানে ল্যান্ডের একটু সমস্যা ছিল, আর ল্যান্ড ছিল না। যতটুকুনি ল্যান্ড ছিল ততটুকুনি বিল্ডিং ছিল, কিন্তু পরবর্তী সময়তে নতুন বিল্ডিং করতে গেলে ল্যান্ডের প্রয়োজন। এখানকার একজন মহান মানুষ, যে বর্তমান যে বিল্ডিংটা আছে সেই মানুষ সেই বিল্ডিংয়ের জায়গা ল্যান্ড দান করেছিল। বর্তমান আবার আমরা গ্রামের সম্পূর্ণ বুদ্ধিমান মানুষ সহ তৃণমূল কংগ্রেসের সকল নেতৃত্ব গিয়ে আবার সেই মহান মানুষের কাছে দরবার করলে তিনি আবার উদারতার সঙ্গে পাশে 5 শতক জায়গা তিনি আবার পঞ্চায়েতের নামে দান করে দিয়েছে। দেওয়ার পরেতে আমাদের নতুন বিল্ডিংয়ের কাজ সেই জায়গা শুরু হয়েছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন আজকেরই আমাদের বিধায়ক সাহেবের নেতৃত্বে আজকের ভিত্তি স্থাপন শুভ উদ্বোধন তিনি করে দিয়েছেন। সঙ্গে আমরা সকলে ছিলাম। আগামী দিনে এই বিল্ডিং সহ এই গ্রামের মানুষ, এই জিপির সমস্ত মানুষ এখান থেকে সরকারি পরিষেবা পাবে। যতদিন বিল্ডিং ল্যান্ড যতদিন থাকবে ততদিন মানুষ এখান থেকে সরকারি পরিষেবা পাবে। আমাদের দেউলি টু গ্রাম পঞ্চায়েতের যে বিল্ডিংটা আছে ও বহুত বয়স হয়ে গেছে, বিল্ডিংয়ে বসার জায়গা নেই, অফিসের স্টাফ কাজ করতে পারছে না। আমাদের ভূমি জায়গা ছিল না, জায়গা দাতা গোলাম হোসেন শেখ তিনি রোডের পাশ থেকে তার ছোটো ভাইয়ের জায়গা দিয়ে 500 টাকা এখানে পঞ্চায়েতের নামে দান করেছে, বিনা স্বার্থে গাড়ির টাকা খরচ করে। সেই জায়গা দিয়েছে বলে আজকের আমরা নতুন বিল্ডিং তৈরি করার জায়গা পেয়েছি, না হলে আমরা করতে পারতাম না। আর বিশেষ করে দেউলি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের যে পঞ্চায়েতটা আছে একদম জরাজন্য, খুবই অবস্থা খারাপ। আমপান ঝড় থেকে বিভিন্ন সময় আমরা তো ছিলাম বিডিও সাহেবের অর্ডারে, এখানে বসাও যায় না, যার জন্য বিল্ডিংটা আমরা তৈরি করতে সক্ষম হয়েছি জায়গা দেওয়ার ক্ষেত্রে। আমরা ধন্যবাদ জানাবো আমাদের এমএলএ সাহেবকে, তিনি আজকে এসে আমাদের এই নতুন বিল্ডিংয়ের উদ্বোধন করে গেল। এবং আরও ধন্যবাদ জানাবো এই জায়গা যিনি দান করেছেন আমাদের গোলাম হোসেন শেখ, তিনি এই জায়গাটা যদি না দিত আজকের আমরা নতুন বিল্ডিংটা করতে পারতাম না। তাই তানাকেও ধন্যবাদ জানাবো। এবং এই বিল্ডিংটা হলে এলাকার মানুষের পরিষেবা, এখানে পঞ্চায়েত বিল্ডিং ভালো হলে মানুষের পরিষেবা ভালো হবে, সেই জন্য সেই পরিকল্পনা নিয়ে আজকের এই বিল্ডিংয়ের কাজটা আমরা শুরু করছি। আগামী দিনে মানুষ যাতে এই পঞ্চায়েতে পরিষেবাটা ভালো পায় সেই চিন্তা ভাবনা নিয়ে আমরা আজকের এই বিল্ডিংয়ের কাজটা শুরু করছি। প্রথমত বলি, আমাদের প্রাণপ্রিয় বিধায়ক
আজকের 25শে ডিসেম্বর 2024 শুভ নববর্ষ শুরু হতে চলেছে। সেই দ্বার প্রান্তে দাঁড়িয়ে দেউলি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের আজ প্রশাসনিক ভবনের উদ্বোধন করতে উনি এসেছিলেন। আমরা দেউলি 2 নম্বর অঞ্চলের সমস্ত নেতৃত্ব এখানে উপস্থিত ছিল। সর্বোপরি আমার পাশে বসে আছেন যিনি এই অঞ্চলের কারিগর, যিনি দায়িত্ব নেওয়ার পর এই অঞ্চল সাজিয়ে গুছিয়ে একটা পরিবার সংকীর্ণ জায়গার থেকে বেরিয়ে আসতে গেলে তার পরিবারের কর্তার যে মানসিকতা তিনি আমাদের সর্বসময় দিয়ে রেখেছেন। এবং আমার আরও 2 জন অভিভাবক আছে এখানে, আজিবাদ্দার থেকে শুরু করে রহমান সাহাজি, তাদের অক্লান্ত পরিশ্রম। এই বিল্ডিং 2021 সালে যখন প্রচণ্ড প্লয় চলে, বন্যার ক্ষেত্রেও আমরা দেখেছি, যখন আমরা প্রশাসনিক নির্দেশ অনুসারে আমরা যখন এই বিল্ডিং থেকে সমস্ত এলাকার মানুষদেরকে পরিষেবা দিয়ে থাকি, আমরা যারা পরিষেবা দেওয়ার জন্য এখানে উপস্থিত থাকি তারাই আমরা নিরাপত্তাহীনতায় অভাব বোধ করতাম। 2021-এ আমাদের উপর থেকে টিনের চাল উড়ে চলে গেল। সেখানে আমাদের যারা ঊর্ধ্বতন নেতৃত্ব ছিল এবং আমাদের সর্বোপরি পঞ্চায়েতের সমস্ত আধিকারিকরাও ছিল, তারাও কিন্তু এই প্লয় দেখে গিয়েছে। তাই আমাদের ফিফথ ফিনান্সের যে টাকা ছিল আনটায়ার্ডের টাকা, আমরা ডিএম সাহেবকে রিকোয়েস্ট করেছিলাম দুয়ারে সরকারের মাধ্যমে, ডিএম সাহেব আমাদের অ্যালটমেন্টের টাকা দেবে বলে, কিন্তু আমরা জানি না সরকারের নিশ্চয়ই কোনো ফান্ডের সমস্যা আছে, আমরা সেই বরাদ্দ অর্থ পাইনি। তাই আমরা আমাদের বিগত বোর্ড এবং সামনের যে নতুন বোর্ড চলছে, আমাদের অভিভাবক তার অনুমতি নিয়ে আমরা ফিফথ ফিনান্সের আনটায়ার্ডের টাকা দিয়ে প্রথমত আমরা আগের বছর 2023-24-এর অর্থবর্ষের টাকা দিয়ে আমরা আমাদের বাউন্ডারি ওয়ালটা ঘেরেছি। এই বাউন্ডারি ওয়াল ঘেরার মূল উদ্যোক্তা আমাদের এই পঞ্চায়েত বিল্ডিংটা যখন এমন একটা মহানুভব মানুষের দান আছে, যে দান দেউলি 2 এর মানুষ চিরদিন ভুলতে পারবে না। এই দেউলি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত গাঁতি সংলগ্ন বুথে অবস্থিত, তো কিন্তু এই জায়গার যিনি দাতা তিনি হচ্ছে মহানুভব মানুষ। তিনি তার জায়গা দিয়ে দেউলি 2 নম্বর অঞ্চলে প্রাণকেন্দ্রকে বাঁচিয়ে রেখে গিয়েছেন। দেউলি টোটালি আমার প্রায় 19,000 সামথিং মানুষ বাস করে এখানে। সেই 19,000 মানুষের যে মূল জায়গা যেখান থেকে সমস্ত সরকারি পরিষেবা প্রদান করা হয়, সেই প্রদানের জায়গাটাই কিন্তু উনি দান করে গিয়েছেন। তাই আমরা আমাদের অঞ্চলের তরফ থেকে, আমাদের তৃণমূল কংগ্রেস পরিবারের তরফ থেকে, আমাদের বিধায়ক সাহেবও বলে গিয়েছেন ওনারা কাছে আমরা ঋণী থাকবো এবং এই জায়গার থেকে আরও আমরা বিল্ডিংটা বাড়াবো। এবং আমাদের অভিভাবক এসছেন, তিনি নিশ্চয়ই আমাদের বাচ্চা যখন তার কান্নাকাটি করে তার মা তবেই কিন্তু তাকে খেতে দেয়, ঠিক আমরা আমাদের কান্নাটা আমার অভিভাবকের কাছে আমরা তুলে ধরেছি। আমাদের যে বিল্ডিং তৈরি হচ্ছে উনি আমাদের সহযোগিতার হাত নিশ্চয়ই বাড়িয়ে দেবেন। সর্বোপরি উনি আমাদের মাথার ছাতা, তাই ওনার দায়িত্ব অনেকটা বেশি। এবং আমার পাশে যিনি বসে আছেন তিনি পূর্তের কর্মাধ্যক্ষ, তিনি দীর্ঘদিনের অভিজ্ঞ রাজনৈতিক নেতা, তিনি দীর্ঘ তৃণমূল কংগ্রেসের পিরিয়ড থেকে বিভিন্ন ঝুট ঝামেলা লড়াই আন্দোলন থেকে আমার দেউলি 2 নম্বর অঞ্চলের এখন বর্তমান অভিভাবক, তাঁর নেতৃত্বে এই পঞ্চায়েত চলছে এবং সুষ্ঠু শৃঙ্খলাভাবে ত্রিস্তর পঞ্চায়েতের যে সমস্ত পরিষেবা আমরা মানুষের কাছে দিয়ে থাকি, এই পঞ্চায়েত বিল্ডিং কমপ্লিট হওয়ার পরে আমরা দিতে পারব।